দর্জিপাড়া সার্বজনীন। এবারে তাদের থিম ফেলুদার রহস্য রোমাঞ্চ। সমগ্র পাড়াটাই ভাবে সেজেছে। এটারই ক্রমশ আমরা ভেতরের দিকে প্রবেশ করছি এই রহস্য রোমাঞ্চ সিরিজ উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন আত্মাপুরী, চলছে সেরকম আবহ সঙ্গীত। ফেলুদা প্লাস ফেলুদা, জয় বাবা ফেলুনাথ। যারা টাকার লোভে দেশের সম্পদ জিনিসের পাচার করে তারা টাকা দিয়ে রেহাই পাবে না। এবং লণ্ঠনের অসামান্য সৌন্দর্য লক্ষ্য করা যাচ্ছে। ফেলুদার সমস্ত সিনেমা কিন্তু এক ঝাঁকে এখানে রচনা করা হয়েছে পর্যায়ক্রমিকভাবে। আরও আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। শতবর্ষে সত্যজিৎ রায়কে এভাবেই কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছে দর্জিপাড়া সার্বজনীন। এবং প্রতিনিয়ত তার বহু সিনেমার রেস ধরেই কিন্তু আবহ সঙ্গীতের পরিবর্তন আসছে। এবং সেই একটা রাজবাড়ি রাজপ্রাসাদের মধ্যে ফিলিংস, এখানে সোনার কেল্লা রচিত হয়েছিল। এবং সেই পুরনো দিনের সেই ক্যামেরা যেগুলো দিয়ে আগে এই সিনেমাগুলো রচনা করা হতো। এবং সেই পুরনো দিনের চেয়ার, বসার জিনিসপত্র যেগুলি থেকে এই সিনেমাগুলোকে পরিচালিত করা হতো সত্যজিৎ রায়ের টাইমে। এই পুরনো দিনের দরজা এভাবে অতিক্রম করেই ক্রমশ আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। তার আগে একটা চরিত্র এবং উপরে চাবি। যার অমর সৃষ্টি গোয়েন্দা এটা অতিক্রম করে আরো আমরা ক্রমশ ভেতরের দিকে প্রবেশ করছি। তার এক একটা চরিত্র আলোর সৌন্দর্যটা দেখুন। একটা সরণি বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি সত্যজিৎ রায়কে নতুনভাবে চেনার একটা অধ্যায়। এবং আয়না, প্রতিবিম্ব, যেখানে নিজে থেকে আলাদাভাবে সেলফি নেওয়ার একটা ভালো বন্দোবস্ত। একটা গোলক ধাঁধা। মানুষের মধ্যে যে সবচেয়ে বেশি সাদা তার মনটাও আরও তার বহু সিনেমা। মানুষের ঘরের উপর অন্য যে কোনো জিনিসের মাথা লাগালেই হয়। কোনো সিনেমা কিন্তু বাদ যায়নি, এরকম ভাবে তৈরি করা হয়েছে। এতটা তন্নভাবে নিখুঁতভাবে রচনা করেছে শিল্পী নিজের হাতে ছোঁয়ায়।
সেই জটায়ু চরিত্র। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত। এবং এসব অতিক্রম করে ক্রমশ আমরা প্রতিমার সামনে এসে উপস্থিত হয়েছি। অসম্ভব সুন্দর কালো বর্ণা মাতৃপ্রতিমা মণ্ডপের মধ্যে ঠাঁই পেয়েছে। উপরের ঝাড়ের সৌন্দর্যটাও চোখে পড়ার মতো। এবং দুদিকে অসংখ্য বাড়িঘর ইনস্টলেশন হয়েছে। এই সমস্ত অতিক্রম করে কিন্তু আমরা মণ্ডপ প্রাঙ্গণ থেকে প্রস্থানের পথে রওনা দেব। গ্যাংটকে গন্ডগোল তার আরেকটি বিখ্যাত সিনেমা প্লট। অনবদ্য থিম ভাবনা এবং সবশেষে দর্জিপাড়া থানা। নতুন করে সব চরিত্রকে আরো একবার করে চেখে দেখা দর্জিপাড়ার সৌজন্যে। এই যত কাণ্ড দর্জিপাড়াতেই। এভাবে অতিক্রম করেই কিন্তু আমরা ক্রমশ মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসবো। এই পুরনো সেই রিক্সা এবং এভাবে আমরা মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছি।